আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদেরকে জানাবো মুরগির অল্প ঠান্ডা হলে কিভাবে আপনারা চিকিৎসা করবেন। আপনাদেরকে জানাবো মুরগির অল্প ঠান্ডা হলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আপনারা তো জানেন মুরগির বিভিন্ন মাত্রায় ঠান্ডা লেগে থাকে, বিভিন্ন স্টেজে মুরগির ঠান্ডা লাগে। আপনার অল্প ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা এবং মহা ঠান্ডা, যেটাকে মুরগি হা করে নিঃশ্বাস নেয় এটাকে বলে মহা ঠান্ডা। তিন ধরনের ঠান্ডা হয়ে থাকে। আজকে আপনাদেরকে শুধু জানাবো মুরগির অল্প ঠান্ডা চিকিৎসা কীভাবে করবেন। মুরগির অল্প ঠান্ডা চিকিৎসা করাতে আপনার মোট 4টি ওষুধ লাগবে। প্রথম যেটি লাগবে সেটা হচ্ছে অ্যানরোসিন ব্যাট, দ্বিতীয়ত লাগবে আপনার ডক্সি এ ব্যাট, তৃতীয়ত লাগবে আপনার হেমোকোপিয়াস অথবা লাইসোবিট, আর চতুর্থত লাগবে আপনার ফাসব্যাট। এখন এই ওষুধগুলো আপনারা কিভাবে খাওয়াবেন সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। হেমোকোপিয়াস এটি হচ্ছে একটি পানির পিএস। এটি ব্যবহার করলে আপনার পিএস লেভেলকে 60% নামিয়ে নিয়ে আসে এবং মুরগির তন্ত্রের জন্য অনেক উপকার হয় এই পিএস ব্যবহার করলে। এটি ব্যবহার করবেন আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। এই পানির পিএসটি আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। এই হেমোকোপিয়াস স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি ওষুধ, স্কয়ার কোম্পানির একটি ওষুধ। এই হেমোকোপিয়াস যদি না থাকে তাহলে আপনারা লাইসোবিট ব্যবহার করবেন। এটার পরিবর্তে আপনারা লাইসোবিট ব্যবহার করতে পারেন। লাইসোবিট অনেক উপকার করে। লাইসোবিট মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটার পরিবর্তে আপনারা লাইসোবিট ব্যবহার করতে পারবেন। হেমোকোপিয়াস খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং ভালো ব্যাকটেরিয়াকে আরও সতেজ করে। আপনারা তো জানেন মুরগির ভিতরে ভালো এবং খারাপ 2 ব্যাকটেরিয়াই থাকে। হেমোকোপিয়াস ব্যবহার করলে আপনার অনেক উপকার পাবেন। এবার আপনাকে বলবো অ্যানরোসিন ব্যাট এই ওষুধটি সম্পর্কে। অ্যানরোসিন ব্যাট এই ওষুধটি হচ্ছে অ্যানরোফক্সাসিন গ্রুপের একটি ওষুধ। আপনারা মুরগির ওষুধের গ্রুপ সম্পর্কে জেনে নেবেন। মানে গ্রুপের একটি ওষুধ যদি না পান তাহলে অবশ্যই আরেকটি ওষুধ পাবেন। সেজন্য আপনারা ওষুধের গ্রুপ সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। এই অ্যানরোসিন ব্যাট মুরগির ঠান্ডার জন্য খুবই উপকারী। এই অ্যানরোসিন ব্যাট এই ওষুধটি আপনারা 2 লিটার পানিতে 1 মিলি, যেহেতু এটা লিকুইড ওষুধ সেজন্য 2 লিটার পানিতে 1 মিলি ওষুধ ব্যবহার করবেন। আপনারা একসাথে যে ওষুধগুলো আপনারা দেখাই দিলাম অল্প ঠান্ডার জন্য ব্যবহার করবেন। 2 লিটার পানিতে 1 মিলি অ্যানরোসিন ব্যাট এই ওষুধটি ব্যবহার করবেন। এই ওষুধটি ব্যবহার করলে ঠান্ডার জন্য খুবই উপকার হবে। সবগুলো ওষুধ একসাথে মিশিয়ে তারপরে মুরগিকে খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন পরে অবশ্যই বলবো। অ্যানরোসিন ব্যাট এটি একটি অ্যান্টিবায়োটিক। যে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাওয়াবেন। এবার আপনাদেরকে বলবো ডক্সি এ ব্যাট সম্পর্কে। ডক্সি এ ব্যাট এটি হচ্ছে একটি ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ। এটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ কোম্পানির একটি ওষুধ। এই ডক্সি এ ব্যাট এই ওষুধটি মুরগি ঠান্ডার জন্য খুবই উপকারী এবং পাশাপাশি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই ডক্সি এ ব্যাট কাজ করে থাকে। আপনারা অল্প ঠান্ডার ক্ষেত্রে এই ডক্সি এ ব্যাটটি ব্যবহার করবেন। এটি আপনারা ব্যবহার করবেন 2 লিটার পানিতে 1 গ্রাম। অল্প ঠান্ডার জন্য ব্যবহার করবেন 2 লিটার পানিতে 1 গ্রাম ডক্সি এ ব্যাট ব্যবহার করবেন। তারপরে মুরগিকে খেতে দিবেন। কিভাবে খাওয়াবেন সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে বলে দিব। এই ডক্সি এ ব্যাট এই ওষুধটিও একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই একজন ভালো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কখনও খাওয়াবেন না। অল্প ঠান্ডা চিকিৎসার জন্য এই সবগুলো ওষুধ একত্রে গুলিয়ে তারপরে খাওয়াতে হবে। এখন বলবো ফাসব্যাট সম্পর্কে। আপনারা যে ওষুধ দেখছেন এটির নাম হচ্ছে ফাসব্যাট। এটি একটি ট্যাবলেট। এই ওষুধটি মুরগির জ্বরের জন্য খাওয়ানো হয়। এই ওষুধটিকে আপনারা 5 ভাগ করবেন। 5 ভাগ করার পরে 1 ভাগ আপনারা 1 লিটার পানির সাথে গুলাবেন। এই ফাসব্যাট ওষুধটিকে আপনারা মোট 5 ভাগ করবেন। 5 ভাগ করার পরে 1 ভাগ আপনারা 1 লিটার পানির সাথে মিশাবেন। তারপরে সবগুলো ওষুধের সাথে মিশিয়ে মুরগিকে খাওয়ালে মুরগির অল্প ঠান্ডা অবশ্যই ভালো হয়ে যাবে। যে 4টি ওষুধের কথা আপনাদেরকে বললাম, অ্যানরোসিন ব্যাট, ডক্সি এ ব্যাট, হেমোকোপিয়াস এবং ফাসব্যাট, এই 4টি ওষুধ আপনারা একসাথে মিশিয়ে তারপর মুরগিকে খাওয়াবেন। হিমোকোপিয়াসের পরিবর্তে আপনারা লাইসোবিটও ব্যবহার করতে পারেন। এই 4টি ওষুধকে
1 লিটার পানির সাথে গোলাবেন। যে নিয়মে বলছি সেই নিয়মে এই 4টি ওষুধকে একসাথে মিলাবেন। মিলিয়ে আপনারা এক বেলা করে মোট 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। 5 দিনের বেশি কখনো খাওয়াবেন না। মুরগিকে 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। এক বেলা করে 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। এই সবগুলো ওষুধ একসাথে মিশাবেন 1 লিটার পানির সাথে। আপনার মুরগির যখন অল্প ঠান্ডা হবে, যখন আপনার মুরগি ঝিমাবে, খাবে না, জিম ধরে বসে থাকবে, অল্প ঠান্ডা লাগবে, তখন আপনারা এই চিকিৎসা করাতে পারবেন। এবং আপনারা যদি মনে করেন যে না আপনারা আগাম একটি কোর্স করাবেন, তাহলে এই ওষুধগুলো দিয়ে আপনাদের মুরগির যেন ঠান্ডা না লাগে, তাহলে আগাম 3 দিনের একটি কোর্স করে দিতে পারেন। অবশ্যই 3 দিনের বেশি খাওয়াবেন না। সুস্থ মুরগিকে 3 দিনের বেশি খাওয়ানো যায় না। আপনারা 3 দিনের একটি কোর্স করে নেবেন এই ওষুধগুলো দিয়ে, তাহলে আপনার মুরগির আর ঠান্ডা লাগবে না। আপনারা যদি অ্যান্ড্রোসিন ব্যাট এই ওষুধটি না পান, তাহলে অ্যান্ড্রোটেইন এই ওষুধটি ব্যবহার করতে পারবেন, অথবা অ্যান্ড্রোফক্সাসিন এই ওষুধটি, অথবা অ্যান্ড্রোফক্সাসিন গ্রুপের যে কোনো একটি ওষুধ, অথবা সিভ্রোফক্সাসিন গ্রুপের যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারবেন। ডক্সিএবেট না পাইলে আপনারা ফিফলক্স ব্যাট ব্যবহার করবেন। ডক্সিএবেট যদি না পান, তাহলে ফিফলক্স ব্যাট ব্যবহার করতে পারবেন। লাইসোবিট অথবা পিএস দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আপনারা ফাস্ট ব্যাট, এই ফাস্ট ব্যাটের পরিবর্তে আপনারা নাফা ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। ফাস্ট ব্যাট অথবা নাফা ট্যাবলেট দুটো যে কোনো একটি ব্যবহার করলেই হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই একটা সাবস্ক্রাইব অবশ্যই ডিজার্ভ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগির প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।